সাহারির সময় যে দুটি ভুল করলে আপনার রোজা বাতিল হয়ে যাবে। সাহারি খাওয়া সুন্নত, সাহারির মধ্যে বরকত রয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহারি খাওয়ার ব্যাপারে উৎসাহ প্রদান করেছেন। তাসাহারু ফি সাহারি বারাকাতান, আল্লাহ রসুল বলছেন তোমরা সাহারি খাও, সাহারির মধ্যে বরকত রয়েছে। আমাদের যদি খাবারের চাহিদা নাও থাকে, তারপরেও আমরা বরকত হাসিল করার উদ্দেশ্যে সাহারি খাবো। যদি পেট ভর্তি থাকে, খানা খাওয়ার চাহিদা না থাকে, এক গ্লাস পানি অথবা একটি খেজুর হলেও আমরা বরকত হাসিল করার উদ্দেশ্যে, সুন্নত আদায় করার উদ্দেশ্যে সাহারি খাবো। সাহারি খেতে গিয়ে আমরা অনেকেই দুটি ভুল করে থাকি, যে ভুলের কারণে আপনার আমার গুরুত্বপূর্ণ আল্লাহ তাআলার যে বিধান রোজা সেটি বাতিল হয়ে যায়। সেই দুটি ভুল আজকে আমরা জেনে নেব, বুঝে নেব। বিশেষ করে সাহারির সময় অনেকেই আমরা সাহারির শেষ কখন হয়ে যায় সে সম্পর্কে অবগত নয়। সাহারির ওয়াক্ত শেষ হওয়ার পরেও, সময় শেষ হওয়ার পরেও আজানের অপেক্ষায় থাকি, আজান হওয়া পর্যন্ত খানা খেয়ে থাকি। অনেক জায়গায় দেখা যায় আজান দিয়ে থাকেন, সাহারির ওয়াক্ত শেষ হওয়ার পরে 3 মিনিট 5 মিনিট পরে আজান দিয়ে থাকেন, অথচ সাহারির সময় শেষ হয়েছে। আপনি সাহারির সময় শেষ হওয়ার পরেও যদি খানা খেয়ে থাকেন, তাহলে আপনার রোজা আর হবে না। অনেকে আজান পর্যন্ত যে অপেক্ষা করে থাকেন, সেই ক্ষেত্রে যদি আপনি আজান হচ্ছে, আপনি খানা খাচ্ছেন, এরকম মনোভাব নিয়ে যদি আপনি সাহারি খেয়ে থাকেন, তাহলে আপনার রোজা বাতিল হয়ে যাবে। তাহলে আমরা এই দুইটি ভুল করব না। সাহারির সময় আমরা খাবার থেকে, বিশেষ করে ওয়াক্ত শেষ হওয়ার পরেও আমরা খানা খাবো না, আজানের অপেক্ষা করব না। আজানের অপেক্ষা করে আমরা যদি খেতে থাকি, তাহলে আপনার আমার রোজা হবে না। এই দুইটি ভুল থেকে অবশ্যই বিরত থাকব। আল্লাহ তাআলা আমাদের সকলকে সাহারির সময় এই ভুলগুলো থেকে বেঁচে থাকার, সাহারির ওয়াক্ত বোঝার, সে অনুযায়ী মেনে চলার তৌফিক দান করুক।